নৈহাটিতে তৃণমূল কর্মী সন্তোষ যাদব খুনে মূল অভিযুক্ত রাজেশ সাউ অর্জুন সিং এর ঘনিষ্ঠ এই দাবি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন নৈহাটি তৃণমূল বিধায়ক সনদ দে। ছবিতে দেখা যাচ্ছে মজদুর ভবনে পার্টি অফিসে অর্জুন সিং এর পাশে দাঁড়িয়ে রয়েছেন রাজেশ সাউ। এই নিয়ে নৈহাটি জুড়ে চলছে প্রচার। সমীরণ পাল আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। সমীরণ, সব থেকে বড় কথা হচ্ছে যে ঘটনাটা ঘটে গিয়েছে শুক্রবার দিনে দুপুরে এবং সেই ঘটনার পর 4 দিন কাটলো, এখনো পর্যন্ত এই রাজেশ সাউয়ের খোঁজই করা গেল না। একেবারে কুসুমিতা, যে শুক্রবার বিকেল 3:55 নাগাদ এই ঘটনাটা ঘটলো এবং তারপর থেকে শুরু হলো রাজনৈতিক চাপানোতর। তৃণমূলের পক্ষ থেকে বলা হলো যে সন্তোষ যাদব তাদের দলের সক্রিয় কর্মী এবং তাকে নৃশংসভাবে খুন করেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতী রাজেশ সাউ। এই রাজেশ সাউয়ের পরিচয় নিয়ে প্রথম দিন থেকেই বিতর্ক তৈরি হয়েছিল এবং অর্জুন সিং বারবার দাবি করেছেন যে রাজেশ সাউয়ের সঙ্গে তার কোনো যোগ নেই, কেননা তিনি কোনো দুষ্কৃতীদের সঙ্গে যোগাযোগ রাখেন না। কিন্তু অর্জুন সিংকে তৃণমূলের পক্ষ থেকে বারবার নিশানা করা হচ্ছে এবং অর্জুন সিংয়ের পক্ষ থেকেও বারবার ব্যারাকপুরের সাংসদ এবং নৈহাটির বিধায়ক, তৃণমূলের বিধায়ক, তাদেরকে তিনি নিশানা করেছেন। অর্থাৎ তৃণমূল বিজেপি চাপানোতর। তারই মাঝখানে যেটা দেখা যাচ্ছে যে নৈহাটির তৃণমূল বিধায়ক সনদ দে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, একটি ছবি পোস্ট করেছেন, সেখানে দেখা যাচ্ছে যে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বিজেপি নেতা অর্জুন সিংয়ের যে বাড়ি মজদুর ভবন, সেই অফিসে অর্জুন সিংয়ের পাশে দাঁড়িয়ে রয়েছে রাজেশ সাউ এবং সেটা দেখিয়ে তিনি প্রমাণ করতে চাইছেন যে রাজেশ সাউ অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ। তৃণমূলের পক্ষ থেকে এটা গত দুদিন ধরেই প্রচার চালানো হচ্ছে যে এই রাজেশ সাউ যে প্রধান অভিযুক্ত তিনি অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ। অর্জুন সিংয়ের অঙ্গুলি হেলনে এই ঘটনা ঘটেছে, এই ঘটনার নেপথ্যে অর্জুন সিং আছে। ঠিক সেইভাবে নৈহাটি জুড়ে আজকে বিভিন্ন জায়গায় ফ্লেক্স দেখা যাচ্ছে বাংলা এবং হিন্দিতে, যেই খুনের পেছনে অর্জুন সিং রয়েছে। যদিও এ ব্যাপারে আমরা এখনো পর্যন্ত অর্জুন সিংয়ের কোনো প্রতিক্রিয়া পাইনি, কিন্তু এই নিয়ে তৃণমূল বিজেপি চাপানোতর এবং ক্রমেই উত্তাপ বাড়ছে নৈহাটিতে। ধন্যবাদ। জামিন মিলতে সিসি ক্যামেরার ফুটেজ দেখিয়ে নিজেকে নির্দোষ বলে দাবি করলেন ডিবাবি বিরিয়ানির অন্যতম কর্ণধার ও মোহনপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য অনির্বাণ দাস। বাড়িওয়ালার দাবি মতো টাকা না দেওয়াতেই চক্রান্ত করে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করলেন তিনি। ঘর ছাড়তে বলায় অনির্বাণই 3 লক্ষ টাকা চেয়েছিলেন। পাল্টা অভিযোগ তুলেছেন বাড়িওয়ালা। আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি, বাড়িওয়ালাকে মারধরের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। জামিনে মুক্তি পেয়ে এবার ভিডিও সামনে এনে নিজেকে নির্দোষ দাবি করলেন তৃণমূল নেতা এবং ডিবাবি বিরিয়ানির অন্যতম কর্ণধার অনির্বাণ দাস। তাঁর দেওয়া সিসি ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে কালো জামা পরা এক ব্যক্তিকে দোকান থেকে বার করে দিচ্ছেন অনির্বাণ। তারপরে আচমকা ওই ব্যক্তি সজোরে ধাক্কা মারেন তৃণমূল নেতাকে, পাল্টা ধাক্কা দেন অনির্বাণ। এরপর নিরাপত্তা রক্ষী এসে ওই ব্যক্তিকে সরিয়ে নিয়ে যায়। ডিবাবি বিরিয়ানির কর্ণধারের দাবি কালো জামা পরা ওই ব্যক্তি বাড়িওয়ালা, মধ্যমগ্রামের বাদামতলার বাসিন্দা এবং পুরসভার কর্মী বিশ্বজিৎ দত্তের একটি গুদামঘর ভাড়া নিয়েছিলেন অনির্বাণ। বাড়িওয়ালার অভিযোগ 11 মাসের চুক্তি শেষ হয়ে যাওয়ার পরেও ঘর ছাড়ছিলেন না। ঘর খালি করতে বলায় মারধর এবং আগ্নেয়াস্ত্র উঁচিয়ে হুমকি দেন অনির্বাণ। বাড়িওয়ালার অভিযোগের ভিত্তিতে অনির্বাণ দাসকে গ্রেপ্তার করে পুলিশ। জামিন পাওয়ার পর এবার বাড়িওয়ালার বিরুদ্ধেই পাল্টা অভিযোগ তুললেন তৃণমূল নেতা। আপনি ফুটেজ আছে, ফুটেজে চেক করে দেখুন, উনি আমার উপরে দেখুন চড়াও হয়েছে, উনি আমায় এসে ধাক্কাটা মারে, তখন আমার সিকিউরিটি ওনাকে ধাক্কা মেরে সরায়। সিসিটিভি ফুটেজ আছে, মারধর হয়েছে কিনা সেটা ফুটেজে আপনি প্রমাণ পাবেন। আমার কাছে কিছুদিন আগে বলেছি যে আমার থেকে টাকা চেয়েছে, সে ওনার বাড়ি রিপেয়ার করবে বলে, তার জন্য আমি সেই টাকাটা দিইনি। লাখখানিক টাকা উনি চেয়েছে আমার থেকে, তো আমি সেই সময় সেই টাকাটা ওনাকে দিইনি বলে আজকে উনি আমার উপরে এই জিনিসটা করেছে। যেদিন থেকে ও দোকান ঘর নিয়েছে তারপর থেকে ইলেকট্রিক বিল এখনো পর্যন্ত ঠিকঠাক হয়নি। লাস্ট আর 1.5 লাখ, উল্টে আমাকে বলছে 3 লাখ টাকা দিতে হবে নাকি। যেদিন ঘটনা ঘটে সেদিনকে আমি জাস্ট বলেছিলাম জিনিসপত্র সরানোর জন্য, মারদাঙ্গা করার পরে বলছে 3 লাখ টাকা দিতে হবে। দোকানে ঢুকে হুমকি দেওয়ার এই ভিডিও সামনে এনেছেন উত্তর 24 পরগনার মোহনপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য অনির্বাণ দাস।
বাড়িওয়ালাকে হুমকি দেওয়ার অভিযোগে তৃণমূল নেতা এবং ডিবাপি বিরিয়ানির অন্যতম মালিক অনির্বাণ দাসকে বুধবার গ্রেপ্তার করে মধ্যমগ্রাম থানা। কিন্তু কেস ডায়েরি জমা দেয়নি পুলিশ, উদ্ধার করতে পারেনি আগ্নেয়াস্ত্র, যার জেরে বৃহস্পতিবারই জামিনে ছাড়া পেয়ে যান তৃণমূল নেতা। সবিরান পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।